সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 30শে এপ্রিল 2024। তো এখন আমরা দেখব যে আসলে কতটি পদসংখ্যার বিস্তারিত, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সকল বিষয় বিস্তারিত দেখব। তো প্রথম থেকে যদি আমরা শুরু করি, যে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13, পদসংখ্যা হচ্ছে 2টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে প্রধান সহকারী। এখানে হচ্ছে গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা রয়েছে একটি। কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় বা শ্রেণী সমতুল্য সিজিপিএ হতে হবে। এখানে আপনার এই কন্ডিশনটা দেখে নেবেন যে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরেই রয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 31টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন চালনার ইত্যাদি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপরে রয়েছে অফিস সহায়ক। অফিস সহায়কের পদসংখ্যা রয়েছে 26টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখি যে কোন কোন জেলার লোক আসলে আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে আবেদনটি আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার লোক এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখি যে আসলে আবেদনের যে নিয়মাবলী যে কি কি রয়েছে। পরীক্ষা প্রার্থীকে অবশ্যই www.it.teletalk.com এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এই নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং আপনারা কিন্তু আবেদন শুরু হয়েছে কিন্তু 1 মে থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 15 মে বিকাল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা আবেদনটি কিভাবে করবেন। তো প্রথমেই চলে যাচ্ছি যে নির্ধারিত যে ওয়েবসাইটটি রয়েছে itiu.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যদি চলে যায় তো তাহলে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে যে আপনার যে পছন্দের পদটি ধরেন, যদি আপনি এই পদে আবেদন করেন, এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো দিবেন। যদি প্রিমিয়াম মেম্বার কিভাবে হতে হয় আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, যাতে 1 ক্লিকে বা 1 ক্লিকের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ। যদি না থাকে তাহলে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে এখানে হচ্ছে প্রার্থীর নাম ইংরেজিতে বাংলায়, বাবার নাম ইংরেজিতে বাবার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায়, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি যদি থাকে, মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নম্বর, তারপর হচ্ছে ইমেল, কোটা, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তারপর এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি। এখান থেকে হচ্ছে আপনার কম্পিউটার স্কিল, যদি এখান থেকে হচ্ছে হ্যাভিং স্কিল ইন ইউজিং কম্পিউটার, আপনার অবশ্যই ইয়েস দিতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ইয়েস 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 সব সিলেক্ট করে দিয়ে কোডটা দিয়ে এখান থেকে টিকমার্ক করে সাবমিট করে দেবেন যে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন। পরবর্তীতে এখান থেকে পেমেন্ট করে দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।
আশা করি সামনে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।